চিচিঙ্গার একই রকম রেসিপি খেতে ভালো লাগছে না, অন্য কোনো রেসিপি ট্রাই করতে চান? তাহলে আজকের রেসিপিটি থাকলো আপনার জন্য। একদম অন্যরকম একটি রেসিপি, দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি একটা বড় চিচিঙ্গা নিয়েছি আর একটা ছুরির সাহায্যে চিচিঙ্গার বাইরের যে ছালটা আছে এটাকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আর দু সাইডটা কেটে নিচ্ছি। ভালো করে চিচিঙ্গাটা জল দিয়ে ধুয়ে চিচিঙ্গার মাঝখান দিয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে অল্প একটু লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চিচিঙ্গার ফালি দুটো এর মধ্যে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, প্রায় 80% মতো সেদ্ধ করলেই হবে। দেখুন, চিচিঙ্গাটা হালকা সেদ্ধ করে নিয়েছি, এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার ডিমটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকম মশলা দিচ্ছি না, নর্মালভাবেই বানাচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। 3টে আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ছোলার ছাতু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ডিমের মধ্যে লবণটা আগে থেকেই ছিল, আলুর মধ্যে ছিল না, তাই আলুর মাপেই লবণটা দিতে হবে। অল্প একটু কারি পাতা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। এদিকে যে চিচিঙ্গাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চিচিঙ্গার মাঝ বরাবর কেটে দিচ্ছি আর চিচিঙ্গার মধ্যে যে বীজটা আছে সেটা একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এরকম করে সব চিচিঙ্গাগুলোই রেডি করে নিতে হবে। আর চিচিঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই চেপে চেপে যতটা সম্ভব জলটাকে বের করে নিতে হবে। দেখুন, আমার এতটা জল বেরিয়েছে, জলটাকে ফেলে দিচ্ছি। এবার চিচিঙ্গার মধ্যে যে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো আকার করে নিতে হবে, মোটামুটি চিচিঙ্গার মাপে করে নিতে হবে। আর ওপরের দিকটা ঠিক এরকমভাবে মুড়ে সমস্ত চিচিঙ্গাগুলোকে রেডি করে নিতে হবে। এই একই রকম করে সমস্ত চিচিঙ্গাগুলো রেডি করে নিয়েছি। এবার একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর, স্বাদ মতো লবণ দিতে হবে, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে, ঠিক এইরকমভাবে। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ তেল আগে থেকেই কড়াইয়ের মধ্যে গরম করে দিয়েছি। এবার একটা করে চিচিঙ্গা নিতে হবে আর ব্যাটারের মধ্যে ভালো করে ডুবে নিতে হবে। ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরকম করে সবগুলো দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর অবশ্যই কিন্তু এগুলো ভেজে গরম গরম খেতে হবে, তবে কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে, অনেকটা মুচমুচে থাকবে, তাই ভালো লাগবে। দেখুন, আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। এভাবে চিচিঙ্গা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন খেতে কতটা সুন্দর হয়। আপনারা চাইলে এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।